মত অপাইসে ফটো লেনা সাকচু। নেপালের নির্বাচনে এই বাক্যই এখন জেনজিদের মুখে মুখে ঘুরছে। পছন্দের প্রার্থীদের সঙ্গে সেলফি তুলছেন তারা। প্রার্থীরাও খুশি মনে সেলফি বিলি করে বেড়াচ্ছেন। তবে জেনজিদের একটা বড় অংশ এখন বালেন শাহের সঙ্গে। রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির হয়ে নির্বাচন লড়ছেন তিনি। তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। লড়াই হাড্ডাহাড্ডি। বালেনের মিছিল থেকে সভা সর্বত্রই জেনজিদের আধিপত্য। যেমন রাজেশ ভান্ডারী, 6 মাস আগে জেনজি আন্দোলনের মুখ, পেশায় র্যাপ গায়ক। বালেন শাহের প্রতিটি সভায় তিনি যাচ্ছেন, গান গাইছেন। Itani Balen, Utani Balen, Balen के चर्चा छ सारा यो देशमा ज्यान मारा घुमिरहेछ नेताको भेषमा। এই গানটিও বালেন শাহকে নিয়েই লিখেছেন রাজেশ। তার বক্তব্য, জেনজি আন্দোলনে বালেন সমর্থন জানিয়েছিলেন, নেপালের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বদলের ডাক দিয়েছিলেন। তাই আন্দোলনকারীরাও এবারের নির্বাচনে তাকে সমর্থন করছেন। Balen is a rapper. I know him since 15 years. He was rapper, and now he is one of the finest candidates of our country. There is no option. আন্দোলনের সময়ও মিছিলে সমাবেশে র্যাপ করেছেন রাজেশ। একসময় বালেনও র্যাপ করতেন। তাকে দেখেই অনুপ্রাণিত হয়েছিলেন রাজেশ। After Maoist attack, I released my rap Banaway Netao. How long we have to go abroad? We need system in our country. We have seen almost 35 to 40 years. There is some political parties like Congress, UML. They didn't do anything in our country. They destroyed anything. রাজেশ একা নন, জেনজি আন্দোলনের অনেক নেতাই এখন বালেনের সহযোগী। কাঠমান্ডুর চাকরি ছেড়ে হাইভোল্টের ঝাপা নির্বাচনী কেন্দ্রে এসে বালেনের হয়ে প্রচার চালাচ্ছেন আরেক জেনজি নেতা পর্বত বাসনেট। এই ঝাপাতেই কেপি শর্মা ওলির বাড়ি। জেনজি আন্দোলনের সময় যারা ওলির দপ্তর বাড়ি ঘিরে ফেলেছিল, সেখানে সামিল ছিলেন পর্বত। সেই ঝাপা 5 নির্বাচনী কেন্দ্রেই এবার মুখোমুখি ওলি এবং বালেন। পর্বতরা কি চেয়েছিলেন যে ওলি নির্বাচনে অংশগ্রহণ করুন? अगर एक स्वतंत्र व्यक्ति भी ठान लेता है कि वो कुछ कर सकता है तो वो कर सकता है। इतना देर से ये पुराना लीडर है हमारा नेपाल के, वो इतने साल से 30-35 वर्ष से वो सत्ता में है, पर उन्होंने कुछ ज़्यादा नहीं किया। জেনজিদের বক্তব্য, তারা চান নেপালে গণতন্ত্র থাকুক, আর সে কারণেই অলিসহ দেশের কমিউনিস্ট দলগুলি নির্বাচনে অংশ নিক, এটা তারা চান। তবে পুরনো শাসকদের বিরুদ্ধে অভিযোগ এবং রাগ দুই এখনও তাদের আছে। শাসক বদলালে কি পুরনো পরিস্থিতির বদল ঘটবে? बालेन शाह आएंगे तो क्या होप है कि वो होगा, वो एक वर्ष में सब कुछ नहीं कर सकते, पर हमको क्या विश्वास है कि वो नीति में परिवर्तन लाएंगे। पर वो जब भी सरकार में जाके कुछ नहीं कर सकेंगे और उन्होंने गलत काम किया तो उनके लिए खबरदारी भी कर सकते हैं। ये हम बालेन शाह आदमी अच्छा है, वो रैपर है, इसलिए फॉलो नहीं कर रहे। वो उसमें हमको कुछ आस है, कुछ भरोसा है, उसमें हमको ट्रस्ट है, इसलिए उनको फॉलो कर रहे हैं। একদিকে যখন রাজেশ পর্বতরা বালেনের প্রচারে ব্যস্ত, সে সময় পিছিয়ে নেই কেপি ওলি এবং তার রাজনৈতিক ক্যাডাররা। ঘরে ঘরে গিয়ে বামপন্থী কায়দায় প্রচার চালাচ্ছেন তিনি। বালেন এবং ওলির মধ্যে মিল একটাই, দুজনেই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে নারাজ। ওলি বিশ্বাস করেন 6 মাসে নিজের পুরনো কর্মীদের নতুন করে উজ্জীবিত করতে পেরেছেন তিনি। এছাড়াও আছে পুষ্পকমল প্রচণ্ডের মাওবাদী কমিউনিস্ট পার্টি। একই সঙ্গে ওলি এবং জেনজি আন্দোলনকারীদের বিরোধিতা করছেন তারা। লাল তারার পতাকা উড়িয়ে মিছিলে নাচে মেতেছেন প্রবীণ কমরেডরা। তবে শেষ পর্যন্ত নেপালের এবারের নির্বাচনে জয়ী সেলফি। তাই বালেন শাহ নির্বাচনী কার্যালয় থেকে বেরোনোর পর সাংবাদিকদের একটিও প্রশ্নের উত্তর দিলেন না, কিন্তু সমর্থকদের হাত থেকে ফোন নিয়ে অকাতরে সেলফি বিলোলেন।